ওকে, স্টার্ট। আজকের ক্লাসের বিষয়গুলো হচ্ছে ফন্ট, আইকন, সবার শেষ হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন। অলরেডি ফন্ট সম্পর্কে আমরা জানি, তবে ফন্ট কিভাবে ডাউনলোড করতে হয়, কিভাবে ইনস্টল করতে হয়, ফন্টের প্রকারভেদ, এই বিষয়গুলো সম্পর্কে আজকে আমরা জানবো। তার আগে দেখি, যা হোমওয়ার্ক কি কোনো কিছু ছিল? ছিল না মনে হয়। হোমওয়ার্ক কোনো কিছু ছিল না। তাহলে দেখেন, যে কয়েকজন আছে সে কয়েকজনই অপেক্ষা সময় বা খুব যে স্পেন্ড করে কোনো লাভ নেই। ফন্ট নিয়ে, ফন্ট কিন্তু আমরা সবাই জানি। এখান থেকে যা টাইপ করতেছে উপর থেকে, এখানে হচ্ছে যেটা দেখতেছে এটা হচ্ছে ফন্ট। ওটা কি হ্যাং করতেছে একটু? এখানে যা দেখতেছি সেগুলো হচ্ছে সবগুলাই হচ্ছে ফন্ট। এখানে যে ফন্টগুলো আছে এগুলা ফন্ট ছাড়াও ডিজাইনের ক্ষেত্রে বাইরে থেকে বিভিন্ন ফন্ট এনে আমাদের ইনস্টল করতে হয় এবং সেই ফন্টগুলো আমাদের ডিজাইনের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। তাহলে ফন্টের প্রকারভেদের জন্য আমি গুগলে সার্চ করতেছি শুধুমাত্র ফন্ট উইকিপিডিয়া লিখে। উইকিপিডিয়া ফন্ট সম্পর্কে কি দেয়া আছে, তার মধ্যে লিস্ট অফ টাইপেস। আসলে ফন্টের অনেকগুলো প্রকারভেদ আছে, তার মধ্যে দুটো প্রকারভেদ খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে সেরিফ আর একটা হচ্ছে সান সেরিফ। তাহলে দেখেন, এই যে সেরিফ ফন্ট আর নিচের দিকে আরো অনেকগুলো ফন্ট হিসেবে পাবেন। তার মধ্যে একটা হচ্ছে, একটু জুম আউট করে নিই, রেস্ট। আরেকটা হচ্ছে ক্যালিওগ্রাফি ফন্ট, আরো অনেক ফন্টের প্রকারভেদ আছে। একটা সেরিফ আর একটা হচ্ছে এই যে সান সেরিফ। এই দুটো ফন্টের মধ্যে পার্থক্যটা আমি আপনাদের তুলে ধরতেছি। সাধারণত এই দুটাই বেশি ব্যবহার করা থাকে। তাহলে আমি একটা নিউ পেজ নিলাম। দেখেন, আমি দুটা ফন্ট লিখতেছি। প্রথমে একটা ফন্ট লিখতেছি, এটা নিচ্ছে আমি মনস্টার্ট বা ল্যাটো ফন্টে নিলাম। এটার বোল্ড ভার্সনটা নিলাম, সাইজও বড় করে দিই, সাইজ দিই 100। ওকে, এবার লিখতেছি গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইন লিখলাম। ঠিক অন্য আরেকটা ফন্ট নেই, ক্লিক করলাম। এবার নিই টাইমস নিউ রোমান্সের বোল্ড ভার্সনটা। এখানেও লিখি GRAPSH, গ্রাফিক DSIGN। আগের বানানটা একটু ভুল গেছে। আচ্ছা, আমরা দুই রকমের ফন্ট নিছি। প্রথম যেটা ফন্ট নিছি সেটার নাম হচ্ছে ল্যাটো, আর দ্বিতীয় যে ফন্টটা নিছি এটার নাম হচ্ছে টাইমস নিউ রোমান্স। তাহলে এই দুটো ফন্টের মধ্যে আমরা স্পেশালি কি পার্থক্য মনে হচ্ছে আপনাদের? নিচেরটা একটু ডিজাইন বেশি, ডিজাইন লেখা বেশি, আর তাছাড়া আচ্ছা ঠিক আছে, এদিকে আর যে পার্থক্য সেটা এখন বলছি। পার্থক্য দেখেন, উপরের যেটা দেখেন এটার বাড়ানো কোনো অংশ নেই, আর নিচের যে যেটা দেখেন কিছুটা অংশ এদিক সাইড থেকে বাড়ানো, নিচের দিক থেকে বাড়ানো, এবং উপরের আর্ট দেখেন, নিচের আর্টটা দেখেন কিছুটা অংশ একটু বাড়ানো। এই যে টেক্সটগুলো বাড়ানো বাড়ানো অপশনটা আছে, এইটাকে বলা হচ্ছে সেরিফ ফন্ট। আর যেসব টেক্সটের এই অংশগুলো বাড়ানো নেই সেসব টেক্সটকে বলা হচ্ছে সান সেরিফ ফন্ট। ফন্টের মধ্যে এখানে অনেকগুলো প্রকার আছে, তার মধ্যে দুটো প্রকার গুরুত্বপূর্ণ বলছে, একটা হচ্ছে সেরিফ ফন্ট, একটা হচ্ছে সান সেরিফ ফন্ট। যেমন গতকাল আমরা বিজনেস কার্ড ডিজাইন করিনি, কিন্তু বিজনেস কার্ডের যে আমরা চাইলেই যে এখান থেকে যেটা ইচ্ছা সেটাই ফন্ট ব্যবহার করব এমনটাই কিন্তু না। বিজনেস কার্ডের বা এগুলার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে আপনি কখন কি ধরনের ফন্ট ব্যবহার করবেন এগুলোর নিয়ম আছে। তাহলে আমরা এখানে বিজনেস কার্ডের জন্য কিছু ফন্ট অবশ্যই আপনাদের বলবো। তাহলে মূলত ফন্টের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখতেছি, এই ফন্টগুলোর মধ্যে একটা সেরিফ আর একটা হচ্ছে সান সেরিফ ফন্ট। আর যেমন সেরিফ ফন্ট কোনগুলা, সান সেরিফ ফন্ট কোনগুলা, এই যে উইকিপিডিয়াতে কিন্তু বিশাল একটা লিস্ট দেওয়া আছে, যেমন অ্যাডোবি, জ্যাকসন, তারপরে বেল, আরো অনেকগুলো ফন্ট দেওয়া আছে এখানের মধ্যে, যেটা হচ্ছে সান সেরিফ। আর কিছু ফন্ট দেওয়া আছে ফন্টগুলোর নাম দেওয়া আছে একটাই। এই গেল ফন্ট। এখন প্রশ্ন হচ্ছে আমরা ফন্ট কোথায় পাবো,
কিভাবে ডাউনলোড করব, আপনাদের আমি ফন্টের দুটো ওয়েবসাইট দিচ্ছি। তার আগে বিজনেস কার্ড লিখে প্রথমে সার্চ করি। চারটা ওয়েবসাইট একসাথে পোস্ট করতেছি, আর এই ওয়েবসাইটের কাজগুলো বলছি, তাহলে একটা পোস্টেই সবকিছু হয়ে যাবে। আসলাম, আমাদের গ্রুপ হচ্ছে স্পেশাল 03, সরি স্পেশাল 03 না, মাগুরা হচ্ছে 420। আচ্ছা লিখে দিই কোনটা কিসের ওয়েবসাইট। উপরে এটা হচ্ছে এফ ও অ্যান্টি ফন্ট, তারপরে এটা হচ্ছে আইকন, আইকন আর এটা হচ্ছে ডিজাইনের ওয়েবসাইট। ডিজাইন সবগুলো একসাথে পোস্ট করে দিলাম। দেখেন আমি নিচ থেকে আসি, নিচ থেকে বলতে প্রথমে দেখেন এই যে ডিজাইনের ওয়েবসাইট, এটা হচ্ছে গ্রাফিক রিভার। এখান থেকে আমরা ডিজাইনগুলো কপি করব, এখান থেকে আমরা ডিজাইনগুলো কপি করব। যেমন আমি বিজনেস কার্ড লিখে যখন সার্চ করি, দেখেন অনেকগুলো বিজনেস কার্ড আমরা দেখতে পাচ্ছি, অনেকগুলো বিভিন্ন ধরনের বিজনেস কার্ড। এই বিজনেস কার্ডগুলো আমরা এখন শুধু কপি করব, কপি করে করে আমাদের ডিজাইনের অভিজ্ঞতাটা বাড়াবো। তারপরে আমরা নিচ থেকে ইউনিক ডিজাইন তৈরি করব। তার মধ্যে দেখেন আমি এখান থেকে এই কার্ডটা ওপেন করলাম, এই কার্ড, এখান থেকে এটা 4 নাম্বার পেজে যাই, এখান থেকে এটা, এভাবে কয়েকটা বিজনেস কার্ড আমি ওপেন করলাম। দেখেন এই ওয়েবসাইটটা কিন্তু ভালো করে স্মরণ রাখেন, গ্রাফিক রিভার। গ্রাফিক রিভার ওয়েবসাইট সম্পর্কে বলি, এর আগে কি গ্রাফিক রিভার সম্পর্কে বলছিলাম আপনাদের? না ভাইয়া। ওকে, গ্রাফিক রিভার ওয়েবসাইটটা এখানে যারা গ্রাফিক্স ডিজাইনার আছেন তারা তাদের কাজগুলো এখানে বিক্রি করতে পারে। আর এই ওয়েবসাইটটা এমন একটা ওয়েবসাইট, এখানে যাদের ডিজাইনগুলো অ্যাপ্রুভ করা হয় তারা প্রত্যেকেই এখানে এখানে যাদের আর কি ডিজাইনগুলো অ্যাপ্রুভ করা হয় সেখানে প্রত্যেকটা খুব ভালো ভালো বেছে 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 ডিজাইনগুলো অ্যাপ্রুভ করা হয়ে থাকে। তাছাড়া কিন্তু এখানে ডিজাইন অ্যাপ্রুভ করা হয় না, এই জন্য আমরা নিশ্চিন্তে বলতে পারি এখানে যে ডিজাইনগুলো দেখতেছি এটা প্রত্যেকটি বেস্ট ডিজাইন। এরপর থেকে আমরা যতগুলো ডিজাইন করব সবগুলো আপাতত কপি করব এই গ্রাফিক রিভার ডিজাইন থেকে, যা অলরেডি গ্রুপে পোস্ট করে দিছি। দেখেন এখান থেকে একটা বিজনেস কার্ড নতুনভাবে ওপেন করছি, নতুনভাবে বিজনেস কার্ডের একটা ওপেন করছি। বিজনেস কার্ডের ডিটেলস দেওয়া হয়েছে, এটা কোন সফটওয়্যারে তৈরি করা হয়েছে, ফটোশপ এবং ইলাস্ট্রেটর উভয় সফটওয়্যারে এটা তৈরি করা হয়েছে। আচ্ছা থাকলো, তারপরে আসি। তারপরে এখানে যেমন 3.5x2 প্রিন্ট ডাইমেনশন, আমরা যেটা জানি অলরেডি যতটুকু প্রিন্ট করা হয়, তার সাথে ব্রিড আছে, ট্রিম মার্ক আছে, এটা আমরা অলরেডি জানি। কালার মোড ব্যবহার করা হয়েছে সিএমওয়াই কে। কিন্তু এই যে এখানে লেখা আছে ফন্ট হেল্প, এখানে কি ফন্ট ব্যবহার করা হয়েছে? ল্যাটো ফন্ট। ঠিক একভাবে যদি পরের বিজনেস কার্ডে যাই, ঠিক একভাবে কোন সফটওয়্যারে তৈরি করা হয়েছে এটা ডিটেলস দেওয়ার পরে নিচের দিকে লেখা আছে এই যে ফন্ট ইউজ। কারণ এখানে কি কি ফন্ট ব্যবহার করা হয়েছে? মনসেরাট ফন্ট ব্যবহার করা হয়েছে, আরবর মনসেরাট আইটেম বা কয়েকটা ফন্ট ব্যবহার করা হয়েছে। পরের ডিজাইনটাতে যাই, এখানেও নিচের দিকে দেখি কিছু ফন্ট ব্যবহার করা হয়েছে, এই যে এখানে রেলওয়ে, ল্যাটো, এই ফন্টগুলো ব্যবহার করা হয়েছে। তার মানে আমরা এখন যে বিজনেস কার্ডে যে ফন্টগুলো ব্যবহার করব, তারপরে এই ফন্ট বিজনেস কার্ডে নেক্সটটা ফন্ট ব্যবহার করা হয়েছে। আমরা এখন যে ফন্টগুলো নিব বা কি ফন্ট ব্যবহার করব, এই ওয়েবসাইট থেকে দেখব যে এই ডিজাইনগুলোতে কি ফন্ট ব্যবহার করা হয়েছে। এখানে যে ফন্টগুলো ব্যবহার করা হয়েছে সেই ফন্টগুলোই আমরা ব্যবহার করব। তার মধ্যে জনপ্রিয় কয়েকটা ফন্টের নাম বলি, মনসেরাট, ল্যাটো, তারপর হচ্ছে ওপেন সেলস, রোবোটো,
আরো কয়েকটা ফন্ট আছে। এই ফন্টগুলো আপনার সবচেয়ে বিজনেস কার্ডের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আমরা কিভাবে ফন্টের বিষয়টা জানবো যে সাধারণত বিজনেস কার্ডের ক্ষেত্রে কোন ফন্টটা ব্যবহার করা হয়ে থাকে? আপাতত এখান থেকে আমরা বিজনেস কার্ডের ফন্টটা সিলেক্ট করব, যে নেক্সা বা এগুলোর মধ্যে যে কোনো একটা আপনি ব্যবহার করেন, আপাতত সমস্যা নেই, নেক্সা, লেটো, মনস্টার যে কোনো একটা ফন্ট ব্যবহার করেন। এখন যেটা প্রশ্ন আসলে, আমরা এই ফন্টগুলো পাবো কোথায়, কিভাবে ডাউনলোড করব এবং কিভাবে ইনস্টল করব? এই যে গ্রুপে আমি যেটা পোস্ট করছি দেখেন, এই যে ফন্ট নামে দুটো ওয়েবসাইট দিছি। ফন্ট ডাউনলোড করার জন্য অনেকগুলো ওয়েবসাইট আছে। তার মধ্যে এই দুটো ওয়েবসাইট আমাকে ভালো লাগছে। আপনারা আরো ওয়েবসাইট গুগলে সার্চ করলে পাবেন। এগুলো হচ্ছে ফ্রি ফন্ট ডাউনলোডের জন্য ওয়েবসাইট। একটা হচ্ছে ফন্ট স্কোয়ারেল আর একটা হচ্ছে গুগল ফন্ট। ফন্ট স্কোয়ারে গেলাম আর গুগল ফন্টও ওপেন করলাম। যেমন আমার এখান থেকে ল্যাটো ফন্ট নেওয়ার প্রয়োজন, তাহলে এখানে আমি ল্যাটো লিখে সার্চ করলাম, LATO, ল্যাটো লিখে সার্চ দিচ্ছি। তাহলে এই যে ল্যাটো ফন্ট চলে আসছে। ঠিক গুগল ফন্ট থেকেও আপনি ল্যাটো ফন্ট ডাউনলোড করতে পারবেন। তাহলে এখানে সার্চ দিচ্ছি LATO, দেখেন এখানে কিন্তু ল্যাটো ফন্ট চলে আসছে। যে কোনো এখান থেকে ডাউনলোড করলেই হলো। কিভাবে ডাউনলোড করব? জাস্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ডাউনলোড TTF, এখানে ডাউনলোড ক্লিক করলে আপনার জিপ ফাইল আকারে ফন্টটা ডাউনলোডের অপশন চলে আসবে। এই যেভাবে আমি ডেস্কটপে দিচ্ছি, ফন্ট আমার ডাউনলোড হয়ে গেল। যে বেশি মেগাবাইট না, এটা মেগাবাইট হচ্ছে 6 মেগাবাইট। আচ্ছা, এটা আমি ক্যান্সেল দিচ্ছি। এটা অলরেডি সকালবেলা একবার ডাউনলোড দেওয়া হয়েছিল। লেটো ফন্টটা এখানে আমার ডাউনলোড হওয়ার পরে এটা রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট করবো। এই যে ফন্ট লেটো ফন্ট জিপ আকারে ডাউনলোড হবে, এক্সট্রাক্ট করার পরে এখানে দেখেন এই যে প্রত্যেকটা ফন্ট চলে আসে। শেষে এটা হচ্ছে টেক্সট ফাইল আর TTF, এগুলো হচ্ছে ফন্টের ফরম্যাট। পুরাটা সবগুলো সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ইনস্টল করে ওকে দিলেই ফন্টগুলো আমার ইনস্টল হয়ে যাবে। ফন্টগুলো ইনস্টল হওয়ার পরে আমি যেমন এখানে সিলেক্ট করি ল্যাটো, যে দেখেন এখানে ফন্টগুলো আপনি এখন সার্চ করলেই ওই ফন্টের নাম লিখে সার্চ করলে এখানে আপনি ফন্টটা খুঁজে পাবেন। তাহলে এভাবে আমরা ফন্ট ইনস্টল করতে পারি। তাছাড়া এই যে বিজনেস কার্ডগুলোর নিচে যে ফন্টগুলো দেয়া আছে, এটা আপনি যদি এখানে ব্লু কালার করে দেওয়া আছে বা লিঙ্কগুলো দেয়া আছে, এখানে ক্লিক করলেই আপনি ফন্ট ডাউনলোডের লিঙ্কটা পেয়ে যাবেন বা সার্চ করেও নিতে পারেন। ঠিক একইভাবে ডাউনলোড FTP বা OTP ভাবে যে ফন্টগুলো আছে, এই ফন্টগুলো আপনার কয়েকটা ফন্ট বলে দিচ্ছি: ল্যাটো, মনসেরাট, ওপেনসেন্স, রোবোটো, নেক্সা। এই ফন্টগুলো সবচেয়ে বেশি বিজনেস কার্ডে ব্যবহার হয়। তাহলে এই ফন্টগুলো আপনারা ডাউনলোড করে নিয়ে নেবেন। আর এখানে নিচ থেকে আছে। কিন্তু এই যে এতগুলো ফন্ট ডাউনলোড করা কিন্তু আপনাদের জন্য কঠিন হয়ে পড়বে। আমার যে ফন্টের কালেকশনগুলো আছে দেখে আপনাদের, অ্যাপ্লিকেশন, কিবোর্ড, ফন্টস, এখানে কালেকশন এখানে আমার প্রায় 100 ফন্ট, 103টা ফন্ট আছে। এই যে যেগুলো ফন্টগুলো আপনাদের দেখাইলাম, প্রায় সব ফন্টগুলো প্রিমিয়াম ফন্ট সহ এখানে প্রায় সব ফন্টগুলো দেয়া আছে। এই ফন্টগুলো আপনাদের আমি দিয়ে দিচ্ছি, আপনাদের কষ্ট করে যেন আবার ওখান থেকে ডাউনলোড বা খুঁজে খুঁজে বের করতে না হয়। দু একটা ফন্ট মিসিং যেতেও পারে, প্রায় সব ফন্টগুলোই পেয়ে যাবেন। ফন্টের গুগল ড্রাইভ লিংক আমি শেয়ার করে দিচ্ছি। আমাদের গ্রুপ হচ্ছে মাগুরা 420, এখানে ফন্টের গুগল ড্রাইভ লিংক শেয়ার করে দিয়ে দিলাম। তাহলে এখন কি আমরা যে কোনো ফন্ট ডাউনলোড বা ইনস্টল করতে পারবো? কার মনে হচ্ছে যে আমরা ফন্ট ইনস্টল করতে বা ডাউনলোড করতে পারবো না? ফন্ট ডাউনলোড এবং ইনস্টল করতে কি পারবো আমরা? ওকে। আর তাহলে এখানে ফন্ট এবং ডাউনলোড এবং ইনস্টল করা আমরা এখন পারি। আর ফন্টের যে একটা বিশাল কালেকশন, আপনাদের ডাউনলোড করতে অনেক সময় লাগতো, একটা একটা করে ওখানে 103টার মতো ফন্ট দেয়া আছে। আমরা এখন ফন্ট ডাউনলোড করাটা শিখলাম। আর বিজনেস কার্ডের যে ডিজাইনগুলো আছে দেখেন, এগুলোর ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করে দেখি, এগুলোর মধ্যে আইকন ব্যবহার করা হয়েছে। কেমন কেমন আইকন দেখেন, এখানে ফোনের আইকন, লোকেশনের আইকন, ওয়েবসাইটের আইকন, এখানে ডিজাইনগুলোতে বিভিন্ন ধরনের
আইকন ব্যবহার করা হয়েছে। দেখেন এই যে এখানে লোকেশন, ফোন, ওয়েবসাইট, এই আইকনগুলো ব্যবহার করা হয়েছে। তো এই আইকনগুলো আমরা পাবো কোথায়? এটা হচ্ছে এখন কথা, আইকনগুলো পাবো কোথায়? তাহলে দেখেন আমি চলে যাচ্ছি একটা ওয়েবসাইট, অলরেডি ফ্লাড আইকন আপনাদের গ্রুপে পোস্ট করছি, এখান থেকে আমি যাই। এখান থেকে এই যে দেখেন আইকন নিয়ে একটা লিখে দিছি ফ্লাড আইকন। এই ওয়েবসাইট থেকে আমাদের যতগুলো আইকন প্রয়োজন প্রায় সব আইকনগুলো আমরা এখানে পেয়ে যাব। এখানে আপনারা একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। এখানে আপনারা একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। আমার অ্যাকাউন্ট খোলা আছে, সেটা লগ ইন করি আমি। আর যদি অ্যাকাউন্ট না খুললেও আপনারা ডাউনলোড করতে পারবেন, অ্যাকাউন্ট না খুললে ডাউনলোড করতে পারবেন, তবে বেশি আইকন ডাউনলোড করতে পারবেন না। কয়েকটা আইকন ডাউনলোড করার পরে আপনাকে অ্যাকাউন্ট খুলতে বলবে, ঠিক আছে? তাহলে এখান থেকে এখন দেখি, যেমন এই বিজনেস কার্ডটা আমরা লক্ষ্য করে দেখি, এখানে উপরের যে আইকনটা আছে এটাকে বলে লোকেশন আইকন, আর এটা তো ফোন নাম্বার বুঝতে পারতেছি, আর এটা হচ্ছে ওয়েবসাইটের আইকন। তাহলে আমরা এখানে প্রথমে সার্চ দিই লোকেশন, লোকেশন লিখে সার্চ করলাম। বানানটা একটু ভুল হয়েছিল, দেখেন এখানে লোকেশন রিলেটেড বিভিন্ন ডিজাইনের আইকন চলে আসতেছে। এখন আমার যে আইকনটা ডাউনলোড করার প্রয়োজন, আবার বানানটা ঠিক করে দেখি, লোকেশন লিখলাম, অনেকগুলো আইকন চলে আসে। ধরে নেন আমার এই আইকনটা প্রয়োজন, তাহলে এই আইকনে এখানে আমি প্লাস বাটন দিলাম। তাহলে এই যেখানে কালেকশন আছে, এই কালেকশনের এখানে আমার এই যে লোকেশনের আইকনটা চলে আসছে। এরপরে দেখেন এখান থেকে আমার এবার ফোনের আইকনটা প্রয়োজন, ঠিক একইভাবে তাহলে এখানে ফোন লিখে সার্চ দেই, PSONE, ফোন লিখে সার্চ দিলাম। তাহলে এখান থেকে একটা ফোনের আইকন নেই, এই আইকনটা আমার মনে হচ্ছে এই ডিজাইনের জন্য পারফেক্ট। আমরা যখন আইকনগুলো নিব একই ধরনের নিব, আলাদা আলাদা দেখতে নিব না। যেমন কিছু আইকন দেখেন এই এই ফোনের আইকনটা, আর যেগুলো এখানে মুকুট দেওয়া আছে সেগুলো ডাউনলোড করতে পারবো না, এগুলো হচ্ছে প্রিমিয়াম। এখানে যেমন মুকুটের আইকনটা দেওয়া আছে, এটা হচ্ছে লাইন করা চারপাশে, এই যেমন এই আইকনটা দেখেন চারপাশে লাইন। আমরা যখন লাইন নিয়ে আইকন ডাউনলোড করব সব একই ধরনের আইকন ডাউনলোড করব। যখন লাইন নিয়ে আইকন ডাউনলোড করব তখন একই ধরনের আইকন ডাউনলোড করব। ঠিক একইভাবে যখন আমরা ভিতর দিকে ফিল কালার নিয়ে আইকন ডাউনলোড করব তখন একই কালারের আইকন ডাউনলোড করব। আর সবার শেষে এখানে যখন দেখা যাচ্ছে একটা ওয়েবসাইটের আইকন, এটা কি লিখে সার্চ করলে আসতে পারে আমাকে বলেন দেখি? কি লিখে সার্চ করলে আমরা আইকনটা পেতে পারি? কি মনে হচ্ছে আপনাদের? ইন্টারনেট বা ওয়েব। ওয়েব, WEB ওয়েব দিলাম। ওয়েব লিখে ওই আইকনটা আমরা পাচ্ছি এখানে। তার থেকে যদি গ্লোব লিখে সার্চ করি, GLOBE, এবার দেখেন তুলনামূলক ওই আইকনটা কিন্তু বেশি আসছে, তুলনামূলক। তার মানে এখানে আমাদের বুঝতে হবে যে আমি কি লিখে সার্চ করলে আমার এই আইকনটা আসতে পারে। সেক্ষেত্রে আপনি কয়েকটা চেঞ্জ করে করেও দিতে পারেন। এই আইকনগুলোর সাথে কোনটা যাচ্ছে? আমার মনে হচ্ছে এটা যাচ্ছে। সবগুলাই ব্ল্যাক কালার, একই ধরনের আইকনগুলো আমরা ডাউনলোড করব। এখান থেকে আমি যখন এই ডাউনলোড কালেকশনে ক্লিক করলাম, তারপর দিব PSD তে ডাউনলোড করব। আচ্ছা, আইকনগুলো আমরা একটু পরে ডাউনলোড করি। এই PSD তে ক্লিক করলে ডাউনলোডের অপশন চলে আসবে, আইকনগুলো ক্লিক করলেই ডাউনলোডের অপশন চলে আসবে। আরেকটা জিনিস আপনাদের ফন্টের বোঝানোর সময় আমার মিসিং চলে গেছে, সেটা হচ্ছে কি, ফন্টের পরের যেদিন ফন্টের টেক্সটের ক্লাস নিয়েছিলাম সেই দিন হয়তো বুঝাইছিলাম ফন্টের এখানে ফ্যামিলির বিষয়টা। ফন্টের কিন্তু বিভিন্ন ফ্যামিলি আছে। কেমন ফ্যামিলি? যেমন দেখেন আমি একটু আগে যেমন এই যে ল্যাটো টেক্সটটা লিখছিলাম, এটা থেকে যদি আমি আসি, এখানে দেখেন অনেকগুলো ফন্ট ফ্যামিলি আছে, বোল্ড, থিন, তারপর হচ্ছে ব্ল্যাক, ইটালিক, আরো বেশি মোটা, বাঁকা, অনেকগুলো ফন্ট ফ্যামিলি আছে। ঠিক নিউ রোমান্সের যদি আমি এবার ফন্ট ফ্যামিলির ভিতর ঢুকি, এটার মতো কিন্তু এর এতগুলো ফন্ট ফ্যামিলি নেই, এর কয়েকটা ফন্ট ফ্যামিলি আছে, মাত্র কয়েকটা ফন্ট ফ্যামিলি। ঠিক একইভাবে যদি এবার আমি ইম্প্যাক্ট নিয়ে একটা টেক্সট লিখি, আই এম ইম্প্যাক্ট, এটা লিখতেছি, ডিজাইন, এটা দেখেন কোনো ফন্ট ফ্যামিলি নাই। তাহলে কিছু ফন্টের ফন্ট ফ্যামিলি আছে, কিছু ফন্টের ফন্ট ফ্যামিলি নাই, এতটুকুই। তাহলে আমরা অলরেডি একটি বিজনেস কার্ডে যা যা কিছু আছে, টেক্সট আছে, আমরা টেক্সট সম্পর্কে জানি,
কিউআর কোড সম্পর্কে যখন কাজটা করব তখনই দেখা দিচ্ছি। তারপরে ফন্ট সম্পর্কে জানি, আর ব্যাকগ্রাউন্ডে তো এগুলা শেপ, আমরা শেপ সম্পর্কেও জানি। তার মানে আমরা একটা বিজনেস কার্ড তৈরি করার উপযোগী হয়ে গেছি। আজকে আমি আপনাদের এই বিজনেস কার্ডটাই, যেখানে যেটা দেখতেছি এই বিজনেস কার্ডটাই কপি করে দেখাবো। এই বিজনেস কার্ডটা কপি করব কিভাবে, রাইট বাটন ক্লিক করে সেভ অ্যাজ, এই ইমেজটা সেভ করে নিব। আর ইমেজটা বড় হচ্ছে কিভাবে, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর রাইট বাটন ক্লিক করে সেভ অ্যাজ, তাহলে বড় হয়ে ইমেজটা চলে আসতেছে। তারপর ডেস্কটপে বা যেখানে ইচ্ছা আপনি সেভ করে দেন। আমি অলরেডি এটা ইমেজটা ডাউনলোড করছি, সেটা হচ্ছে কোনটা, এটা। ঠিক এই ইমেজটা আমি ডাউনলোড করে করছি। এই ইমেজটা কপি করব, যেহেতু ইমেজটা কপি করব এটা আমি ফটোশপে ওপেন করে নেই। ফটোশপে ওপেন করলাম। এখন গতকালের যে বিজনেস কার্ডের সাইজটা আছে সেটা তৈরি করি আমরা। ফাইল থেকে নিউ, নাম দিই বিজনেস কার্ড। এটা কি হবে, ইঞ্চিতে হবে, ইঞ্চি। আমাকে বলেন এখানে আমরা যদি ভিতর থেকে শুরু করি তাহলে কত ইঞ্চি হবে, সেফ জোন থেকে শুরু করি। 3.25 ইঞ্চি ইন্টু 1.75, রেজুলেশন 300, কালার CMYK। হ্যাঁ, ওকে। হ্যাঁ ভাই বলেন। সেটা হচ্ছে যে আমি যদি চাই যে যেখানে আমি আমার এই বিজনেস কার্ডটা ওপেন করছি আমি ওখানেই আমি এরকম এই ক্যানভাস ওপেন করে কাজ করবো আর কি, ওটা দেখে দেখে, এটা কি সম্ভব? যে ক্যানভাস এই সাইডে দেখে দেখে, হ্যাঁ সম্ভব। তো দুপাশে দুটো ট্যাপ করে নিলেন, এই যে এখান থেকে দুপাশে দুটো ট্যাপ করে নিলেন, এই যে পাশে দেখে করলেন, আবার এ পাশে দেখে করলেন। বড় মনিটর হলে ভালো হবে, আর আমার বড় মনিটর আছে। আরো যদি ডুয়েল মনিটর থাকে তাহলে আরো ভালো। ওকে, নিলাম। তাহলে ক্যানভাস সাইজ বাড়াই, শর্টকাটে কন্ট্রোল অল্টার সি, 0.25 কপি করলাম, এটা ইঞ্চিতে 0.25। এটা আমরা তৈরি করলাম, যেটা এটা হচ্ছে প্রথমটা সেভ জোন তৈরি করলাম, আর এটা হচ্ছে ট্রিম লাইন, যেখান থেকে আমরা কেটে ফেলবো। আর এটা আমরা সবাই তৈরি করতে জানি এখন। কেউ কি এমন কি আছেন যে এটা তৈরি করতে পারবেন না? ফ্রিলি বলেন আমাকে, একেবারে ফ্রিলি বলবেন, বা লজ্জা বা এদিক থেকে কোনো কিছু করার প্রয়োজন নাই, একবারে ফ্রিলি। এতদূর পর্যন্ত কেউ কি আসছেন এখনো? গতকাল ক্লাসে করতে দিছিলাম। তাহলে পরের যে ব্লিড বা অন্যান্য যে অপশনগুলো আছে সেগুলো নিয়ে নিই। একটা রেক্টেঙ্গুলার টেপ নিয়ে নিচ্ছি আমি এখান থেকে, তারপর উপর থেকে ওকে মিলা নিলাম। এটার এখন আমি নাম দিই ব্যাকগ্রাউন্ড, BACKGROUND, ব্যাকগ্রাউন্ড। নেওয়ার পরে আগের ব্যাকগ্রাউন্ড সব ডিলিট। এটাকে একটা ব্যাকগ্রাউন্ড ফোল্ডার করে গ্রুপ করে ব্যাকগ্রাউন্ড ফোল্ডারে ঢুকাবো, গ্রুপ করে নিব। ওকে, এটার ব্যাকগ্রাউন্ড আমি পুরোটাই হোয়াইট কালার রাখি। তারপর আমাদের ব্লিড নিতে হবে। ব্লিড বারবার না নিয়ে এখান থেকে কপি করে নিই, কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, উপরে উঠাই নিলাম। এটা কালার করে দিই রেড। এবার ব্লিড নিব, নাম দিয়ে দিই ব্লিড, BLEED, ব্লিড। এখান থেকে রেক্টেঙ্গুলার নিলাম, উপর থেকে শেপ কেটে ফেলার জন্য এক্সট্রুড ওভারল্যাপিং। তারপর সরি, আচ্ছা, তাহলে আমাদের এটা ব্লিড তৈরি হয়ে গেছে। ব্লিড অফ রাখলাম, বাইরে থেকে আরেকটা এটা কপি নিয়ে নিই, উপরে দিয়ে দিলাম। এটার কালার আরেকটা দিয়ে দিই যেন আমি বুঝতে পারি সহজে। ব্লিড সাধারণত আমরা এমন কালার নিব যেই কালারটা আমার ডিজাইনের মধ্যে নেই, তাহলে সহজে বুঝতে পারি। রেক্টেঙ্গুলার নিলাম, রেডিয়াস 35, আর এখান থেকে ভিতর থেকে এক্সট্রুড ওভারল্যাপিং। ওকে, ভিতরেরটা চলে আসলো। এটা হচ্ছে রাউন্ড ব্লিড, ROUND, রাউন্ড ব্লিড, BLEED, ব্লিড। এবার যেটা বাকি আছে সেটা হচ্ছে ডাই কাট।
ডাই কাট এখানে রাউন্ডেড হবে, তবে এটা হবে স্ট্রোক ফিল অফ থাকবে আর স্ট্রোক হবে 1। ডাই কাটটা না ক্লিয়ার, এটার নাম দিলাম ডি কাট, ডাই কাট, DICUT কাট, DIECUT কাট। এই সবগুলো মিলে আরেকটা ফোল্ডার বানাই দিই, নাম দিই ব্লিটস। এই হচ্ছে আমার পুরো ডিজাইনের ফরম্যাটটা। অলরেডি এটা আমরা পুরোটাই গতকাল দেখছিলাম, আর আজকে আমরা এই ডিজাইনটা কপি করব বিজনেস কার্ডের। তাহলে এই পাশ থেকে এই ডিজাইনটা আমি কিভাবে বাইরে বের করে নিয়ে আসতে পারি? এই যে বাঁকা বাকি আছে, আমরা যেদিন ক্রপ টুল শিখছিলাম সেদিন কিন্তু এটা দেখাইছিলাম আপনাদের, বিভিন্ন পার্সপেক্টিভ ক্রপ টুল। তাহলে পার্সপেক্টিভ ক্রপ টুল নিলাম, মার্ক করে নিলাম। সিলেক্ট করার পর আমরা এটা জুম করে দেখব ঠিকঠাক বসছে কিনা, যেমন ঠিক করে বসেনি। কাছে নিয়ে আসলাম, এপাশে এটা দেখি, কাছে নিয়ে আসলাম, তারপরে এটা হচ্ছে এই জায়গায় পারফেক্ট, আর এটার ক্ষেত্রে ওকে এই জায়গায়, তারপর ওকে করে দিলাম। তাহলে এই বিজনেস কার্ড কিন্তু আমার বের হয়ে গেছে। এটা এখন আমি সোজা করব কিভাবে? কন্ট্রোল টি যদি দিচ্ছি, আচ্ছা এটা কেটে দিই, মুভ টুল থেকে কন্ট্রোল টি, লক টুল দিয়েও কন্ট্রোল টি দিয়েও করা যাবে, তবে অনেক সময় লাগবে। আরো কিভাবে করা যায়? ঠিক আছে, তাহলে আমরা ইমেজ থেকে দেখেন, ইমেজ রোটেশন এখানে একটা আছে ক্লক ওয়াইজ 90 ডিগ্রি, একটা আছে ক্লক কাউন্টার 90 ডিগ্রি। বা এখান থেকে এখন কোন অপশনটা সিলেক্ট করতে হবে আপনাদের থেকেই শুনতে যাচ্ছি আমি। কাউন্টার ক্লকওয়াইজ, কেননা ঘড়ির বিপরীতের কাঁটা ঘুরবে। বিপরীতে দিলাম, ডিজাইনটা ঠিকঠাক হয়ে চলে আসলো। এখন আপনার চাইলে এখান থেকে টেনে নিয়ে যেতে পারেন, বা কিভাবে কপি করে নিয়ে যেতে পারেন। আমি টেনে এখান থেকে এখানে নিয়ে চলে আসলাম। এখন দেখেন এখানে যে ওয়েবসাইটটাতে বলা হয়েছিল যেখান থেকে কপি করতেছি, এখানে শুধু প্রিন্ট যেটা হবে সেটাই শুধু দেখানো হয়েছে, যেটা হচ্ছে 2 ইঞ্চি 2 ইন্টু 3.5। আর এই 2 ইন্টু 3.5 কোনটা? আমাদের যেটা কাটিং লাইন সেটা হচ্ছে 2 ইন্টু 3.5। আপাতত আমি গ্রিড অফ রাখলাম। এটা এবার কন্ট্রোল টি চেপে আমাদের যেটা হচ্ছে কাটিং এরিয়া সেটা সমান করে দিচ্ছি আমি। এখানে দিলাম, এটাও এপাশে মিলাই দিলাম, 4-5 থেকে মিলাই দিলাম। এখন আমরা এটা কপি করব। চাইলে আপনি অপাসিটি কমিয়েও কপি করতে পারেন। তাহলে কপিটা শুরু করে দেই। এপাশ থেকে এপাশে একটা শেপ নেওয়া হয়েছে, হোয়াইট শেপ, এটা নিলাম, স্ট্রোক অফ, কালার এখান থেকে পিক করলাম। আচ্ছা, কালার এখান থেকে হোয়াইট নিলাম। এখন তাহলে এখান থেকে এখান পর্যন্ত আমি একটা হোয়াইট শেপ নিয়ে নিলাম। তারপর এবার কোণগুলো ঠিকঠাক করে নিই। উপর থেকে এটা নিয়ে নিলাম, এটার নিচ থেকে উপরে ক্লিয়ার। ওকে, এই শেপ তৈরি হয়ে গেছে। এবার হচ্ছে এই পাশের যে শেপটা নেওয়া হয়েছে এটা, তাহলে এটাই কপি করে দ্রুত হবে। অল্টার চেপে শিফট চেপে আমি এটা এ পাশে দিয়ে দিলাম, এটা সমান করে। এই পাশ থেকে এটা কপি হয়ে গেছে, এটা পুরোটাই বাড়াই দিয়ে দিই। খুব বেশি কি বাড়ানো হয়েছে? না। তাহলে এটার আই অফ করে কালার পিক করে নিই, এখানকার কালারটা পিক করে নিই, ডাবল ক্লিক করে যে কালার পিক করে ওকে করলাম। এখন যদি ক্লিক ওপেন করি দেখেন ওই কালারটা এখানে চলে আসছে। কালার পিক করার পর আর কি শেপ বাকি আছে? এই পাশে একটা গ্রিন শেপ বাকি আছে, ওই শেপটাও ব্লু শেপ, ওই শেপটাও নিয়ে নিই। খুবই সিম্পল, এই শেপটা কপি নিলাম, কন্ট্রোল টি দিয়ে এখানে পর্যন্ত আছে, তাহলে এখানে রেখে দিলাম। এখন তাহলে পুরো ডিজাইনটা এখান থেকে তুলে দিয়ে এখান থেকে কালার আবার পিক করে নিলাম। ওকে, তাহলে দেখেন উপরের যে যতগুলো শেপ ছিল সবগুলো শেপ আমরা অলরেডি তৈরি করে ফেলছি। তাহলে উপরের যে ডিজাইনের শেপগুলো ছিল অলরেডি তৈরি করে ফেলছি। এই সব শেপগুলো সবগুলো গ্রুপ করে নিই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এবং নাম দিলাম শেপস, SHAPS।
শেপস বা ডিজাইন যেটাই দিতে পারেন শেপগুলো চলে আসছে। তাহলে এরপরে দেখি এখানে দেওয়া আছে টেক্সট। আর টেক্সটের ক্ষেত্রে বিজনেস কার্ডে বিভিন্ন জন বিভিন্ন রকম বলা হয় থাকে। তবে দেখেন নিচের যে টেক্সটগুলো দেখতেছি এগুলোকে বলা হয় কন্ট্রাক্ট ইনফরমেশন টেক্সট। বলা হচ্ছে কোনো ক্রমেই কোনো ওয়েবসাইট দাবি করতেছে যে কোনো ক্রমেই যেন আমরা 7 পিটি, অর্থাৎ এই যে উপর থেকে যে এখানে টেক্সটের যে সাইজটা এটা যেমন 100 পিটি, বলা হচ্ছে বিজনেস কার্ডের ক্ষেত্রে কোনো ক্রমেই যেন 7 পিটির নিচে না আসি। আবার কোনো ওয়েবসাইটে বলা হয়েছে 6 পিটি পর্যন্ত নেওয়া যায় কোনো ওয়েবসাইটে। আর উপরের দিকে টাইটেলের ক্ষেত্রে বলা হয়েছে যে এটা হচ্ছে 10 থেকে 11, আর নিচেরটা হচ্ছে 7 থেকে 8, কেউ বলছে 6 থেকে 8 নিচের পিটি এই সাইজটা। তবে আমরা কোনো ক্রমেই 6 পিটির নিচে সাইজে আসবো না। উপরের টেক্সট আমি লিখি, এটাতে কি ফন্ট ব্যবহার করা হয়েছে দেখে নিন। দেখেন নেক্সা ফন্ট, আমি নেক্সা ফন্ট অলরেডি ডাউনলোড করে ইনস্টল করছি। তাহলে নেক্সা ফন্ট দিয়ে আমরা এখানে টেক্সটটা লিখে ফেলি। এখানে আমি টেক্সট নিলাম। এই টেক্সটটা আমরা চাইলে প্রথমে রেস্ট করে দিতে পারি, অনেক রকম বিভিন্ন রকম সেটিংগুলো থাকে, আমি রেস্ট করে নিলাম। রেস্ট করার পর এখান থেকে নেক্সা সিলেক্ট করি, NEX, নেক্সা উপরে লেখাটা বোল্ড মোটা অক্ষরে আছে তাহলে মোটা অক্ষরেই লিখি। কালার এখানে ব্ল্যাক, ফুললি ব্ল্যাক দিচ্ছি না আমি, ব্ল্যাক। আচ্ছা টেক্সটের লেয়ারটা নিচে আছে এই জন্য দেখা যাচ্ছে না, এটা উপরে করে দিলাম। MIDOSHARA। এটার ফন্ট সাইজ কত পারফেক্ট হতে পারে, এটা 10 দেই, আই থিঙ্ক 10ই পারফেক্ট হবে, 10 পারফেক্ট। এখানে টেক্সটটা রাখলাম, নিচে লেখা আছে গ্রাফিক ডিজাইন, তাহলে এটার একটা কপি নিয়ে নিচে গ্রাফিক ডিজাইন লিখে দিই, GRAPSICDESIGN। এখন গ্রাফিক ডিজাইন যে লেখাটা দেখি এটা কিন্তু বোল্ড নাই কিন্তু সাইজে ছোট, তাহলে আমরা এটা আর সবগুলোই বড় হাতের, তাহলে এখান থেকে টিটি দিয়ে সবগুলো বড় হাতের করে দিলাম। যেহেতু আমার এটা হাইলাইট না সেহেতু আমি এটা বোল্ড না করে নেক্সার যে রেগুলার ফন্টটা আছে সেটা দেই, রেগুলার যেটা সেটা রাখলাম। আর ফন্ট সাইজ ছোট হবে, দেখি 7 ছোট হয়ে যাচ্ছে 8, ওকে 7.5 দিব কি, আচ্ছা 8 এ দিই, একটু বড় হোক সমস্যা নেই। ওই ইয়ার দেওয়া হয় না তো সেজন্য ম্যাচ হচ্ছে না। হ্যাঁ কোনটার জন্য ম্যাচ হচ্ছে না, ওই যে ইয়ারের জন্য ডিজাইন, আপনি দিচ্ছেন ডিজাইন, আমরা দিচ্ছি ডিজাইনার। ও বুঝতে পারছি, এজন্য হ্যাঁ 7 দিনের জন্য ম্যাচ হচ্ছে। DESIGN ইয়ার আসলে ডিজাইনেরই হতো, তাহলে 7ই মনে হয় পারফেক্ট, 7 ওকে। 6 এর নিচে যাব না, এটা রেখে দিলাম। এখন তাহলে আগের ডিজাইনটা কেটে দিয়ে দেখেন এর দুটার মধ্যে আমরা এখন অ্যালাইনটা নিয়ে আসি। তাহলে উপরের দিক থেকে এই নামটাকে সিলেকশন করে এই ডিজাইনকে আমি এটা সমান করে অ্যালাইন করে নিলাম, তার মানে হচ্ছে দুটো একেবারেই সমান। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে টেক্সট অ্যালাইন। টেক্সট অ্যালাইন জিনিসটা কি, ধরে নেন এই যে এখান থেকে যে অ্যালাইনের বিষয়টা আছে টেক্সট অ্যালাইন, এখন এই নামটা আমি রাখবো না, এটার নাম এখন এই বিজনেস কার্ডটা রেজাউল ভাইয়ের নামে করব। তাহলে আমি যদি RA ইসলাম যদি দিয়ে দিই, তাহলে দেখেন এটা কিন্তু যেমন ডিজাইনটা আছে তেমনই আছে। কেন এমনটা হয়েছে, আমি উপর থেকে লেফট অ্যালাইন নিছি, তো আমি যদি এটা মিডিল অ্যালাইন নিয়ে কাজটা করতাম তাহলে দেখেন আমি নিচের গ্রাফিক্স ডিজাইনের সাথে আমি অ্যালাইন ঠিকই করলাম, ঠিক দেখাচ্ছে। এবার যদি আমি আবার এডিট করে তারিকুল ভাইয়ের নাম দিতে চাই, ওই যে তা দেখেন এটা কিন্তু মধ্যখান থেকে হচ্ছে, এ পাশে আর অ্যালাইন ঠিক নেই। এই অ্যালাইনগুলোর জন্য আমাদের অ্যালাইন বিষয়টা বুঝতে হবে যে হচ্ছে কোন পাশ থেকে আমার ডিজাইনটা হবে। এটার জন্য উপরে হবে লেফট অ্যালাইন, এটার জন্য উপরে হবে লেফট অ্যালাইন। তারপরে দেখি ডিজাইনের মধ্যে আর যে বিষয়টা আছে, এই যে নিচ থেকে একটা শেপ নেওয়া হয়েছে, এই শেপটাও নিয়ে নিই, খুবই সিম্পল। রেক্টেঙ্গুলার আসলাম, এখান থেকে এখানে অনুমান করে একটা শেপ নিয়ে নিলাম,
তারপরে এখানে কালারটা দিয়ে দিই, এখান থেকে কালার পিক করলাম, কালারও ক্লিয়ার। আর এই কালার এই শেপটাকেও আমি এই দুটো টেক্সটের সাথে বা এটার সাথে অ্যালাইন করে নিলাম। এতে এটাকে আমি সিলেকশন করলাম, যেদিন অ্যালাইনে ক্লাস করি সেদিন এটা দেখাইছিলাম আমি। এটাকে সিলেকশন করলাম আর এটার সাথে আবার অ্যালাইন করে নিলাম, তাহলে কি হলো, এগুলো সবগুলো এখন সমানভাবে থাকলো। তাহলে সবগুলোকে এটা গ্রুপ করে দিই, এটাকে নিচে রাখি, সবগুলোকে গ্রুপ করে নেম দিই, নেম বা টাইটেল, নেম অ্যান্ড ট্যাগলাইন, নিচেরটা তো ট্যাগলাইন বলেছে সেহেতু নেম অ্যান্ড ট্যাগ লিখে দিয়ে দিলাম। এরপরে যাই, এরপর নিচের যে এই যে ওয়েবসাইট বা সরি লোকেশন, ফোন নাম্বার, এই বিষয়গুলো আছে। তাহলে ব্যাকগ্রাউন্ডের যে শেপটা আছে এটা আমরা কিভাবে তৈরি করতে পারি, হেক্সাগন বা যে শেপটা দেওয়া হয়েছে, কেউ কি তৈরি করতে পারবেন যে শেপটা? ওইটার নিচেই তো রিসেপ্টটা হ্যাঁ এখানে দেখেন পলিগন আছে, এখান থেকেও করতে পারি, কাস্টম শেপে ওইটা দেওয়া আছে। কাস্টম শেপ থেকে এটা নিলাম, এই যে এখানে দিয়ে দিলাম। এখন যদি আমি কালারটা বা এখান থেকে কালার, এখান থেকে এই কালারটা পিক করে দিয়ে দিলাম, তাহলে দেখেন অলরেডি কিন্তু এখান থেকে এটা খুব সহজেই তৈরি করা যাচ্ছে। কিন্তু এটা যদি আমার 7টা কোণে থাকতো তখন কিভাবে করব? তাহলে এটা অলরেডি দেখেন এই যে পলিগনাল টুল যেদিন বোঝাই, এই যে পলিগনাল টুল, এখানে কয়টা কোণ আছে, 6টা। তাহলে এখানে 6 6 লিখে দিলাম, আর স্টার স্মুথ কোনোটাই না, এই জন্য সবগুলো কেটে দিয়ে এই যে এখান থেকেও তৈরি করতে পারি। এরপর আবার ঠিক কালার পিক করি, ওকে, কন্ট্রোল টি দিয়ে এটা আমি ঠিক ওটার মতো করে নিলাম। তাহলে দেখেন এই শেপটা আমরা তৈরি করে ফেলছি। ঠিক এটা এখানে আনার পরে কন্ট্রোল টি দিয়ে এটার মতো করে সমান করে নিলাম আমি। আচ্ছা হইলো, হুবাহু যে ওটাই করতে হবে এমনটা না, কারণ এটা সরাসরি ক্ষেত্রে যখন এটা আমরা ডিজাইনটা নিয়ে আসি, মকআপ থেকে বের করে নিয়ে আসি, তখনও চেঞ্জ হয়ে যায়। তাহলে এটা নিয়ে নিলাম। এবার হচ্ছে টেক্সটের বিষয়টা, আবার তাহলে এখানে টেক্সট টাইপ করি। এটার ক্ষেত্রে বলা হচ্ছে সর্বনিম্ন 6, যদি 4 দেই একটু বড় হয়ে যাচ্ছে, 6ই রাখি, তাহলে 442। এটা কি অ্যালাইন হবে টেক্সটার বলেন দেখি, এই যে উপর থেকে এটাও লেফট অ্যালাইন হবে। সবগুলো বড় হাতে দেখাচ্ছে কিন্তু আমরা সবগুলো বড় হাতের দরকার নেই, এই জন্য এখান থেকে বড় হাতের অপশনটা তুলে দিলাম। তাহলে ম্যাডিসন স্ট্রেট MIAMIFL 33020, জাস্ট এটা লিখলাম। এখন এই টেক্সটটাকে আমি নিচের এটার সাথে অ্যালাইন করব। নিচের এই যে শেপটা আছে এটার সাথে অ্যালাইন করব। তাহলে দেখেন নিচের পলিগনকে আমি কন্ট্রোল চেপে সিলেকশন করলাম, আর এই টেক্সটটাকে আবার এটার সাথে অ্যালাইন করে দিলাম, একটু উপরে উঠছে, অ্যালাইন করে দিয়ে দিলাম। এর দুটাকে গ্রুপ করে, যেহেতু এটা লোকেশন, গ্রুপ করে লিখে দিলাম লোকেশন, LOCTON। তাহলে এই যে আইকনগুলো আমরা তখন কিন্তু ডাউনলোড করিনি, এখন ডাউনলোড করে নেই। জাস্ট এখানে সবগুলো রেডি করে রাখছিলাম, খালি ডাউনলোড দিতে হবে। এই যেখানে ডাউনলোড কালেকশনে দিয়ে দিলাম। এরপরে ডাউনলোড দিব পিএসডি তে, যেহেতু ফটোশপের ফাইল আমরা পিএসডি তে ডাউনলোড দিব। পিএসডি সিলেক্ট করার পর ফ্রি ডাউনলোড, অটোমেটিক ডাউনলোডের অপশন চলে আসবে। এই যে ডেস্কটপে আমি মাই আইকন কালেকশন দিয়ে দিলাম, ডাউনলোডও হয়ে গেছে। ওপেন করলাম পিএসডি, সবগুলো সিলেক্ট করে ফটোশপে ওপেন করে নিচ্ছি আমি। প্রথমে যেহেতু লোকেশন আছে, আমরা চাইলে লোকেশনের আইকনটা এখানেও তৈরি করে নিতে পারি। আচ্ছা লোকেশনটা আমি এখান থেকে তৈরি করতেছি, আর বাকি বাদগুলো নিয়ে আসব। এখান থেকে কাস্টম শেপ, তারপরে এই আইকনটা নিচ্ছি, কালার আপাতত আলাদা কালার রাখতেছি, রেড কালার রাখলাম। এটা কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে নিলাম, তারপরে কন্ট্রোল টি দিয়ে রাইট বাটন ক্লিক করে ফ্লিপ ভার্টিক্যাল উপর দিক থেকে করলাম। এখন মধ্যখানে যে
যে বিন্দুটা আছে এটা তো আমাদের কাটতে হবে, তাহলে কিভাবে কাটবো? এখান থেকে আমি ইলেকট্রিক্যাল টুল নিলাম, তারপর উপর থেকে সাবট্রাক্ট করে দিলাম। এখন জুম করে যতটা একেবারে মিডিল বরাবর কেটে দিলাম। ক্লিয়ার। এখন কালারটা চেঞ্জ করে দিই হোয়াইট। হোয়াইট পরে করি, কারণ হোয়াইটের সঙ্গে হোয়াইট মিলে গেলে ঝামেলা। এটার উপর রেখে হোয়াইট কালার। আমরা চাইলেও নিজেরাও করতে পারি, তবে সব শেপগুলো এখানে করা যায় না, ইলাস্ট্রেটরে করা যায়। এটার সাইজ অনুযায়ী ছোট করে দিলাম, ছোট করে দিলাম। আবার নিচের শেপটার সাথে এটা মিডিল অ্যালাইন করে নিই। শেপ একেবারেই মিডিল অ্যালাইন। এটা যেহেতু লোকেশনের মধ্যে, তাই আমি এটাকে লোকেশনের ভিতর দিয়ে দিলাম। অলরেডি লোকেশন তৈরি করা হয়ে গেছে। এখন লোকেশনকে আমরা দুইটা কপি করি, আরো একটা দুটা। তাহলে একটা কপি নিচের দিকে টেনে নিয়ে আসি, সাথে শিফট চেপে ধরে একটা কপি, আর একটা কপি শিফট চেপে কপি করতেছি। এগুলো কিসের জন্য? এখানে বাকি বাদ একটা ফোন নাম্বার আর একটা ছিল ওয়েবসাইট, এই জন্য। তাহলে এটা হচ্ছে আমার ফোন নাম্বার। ফোন নাম্বারটার জন্য এখানে ফোন নাম্বার লিখে নিই, PSONE ফোন। আর এটা হচ্ছে আমার ওয়েবসাইট, WEBWebSIT। এগুলো এখন ফোন নাম্বার থেকে আপডেট করে দিই। টেক্সটে এসে এখানে ফোন নাম্বার বসাই দিই। তাহলে +880012345678, এটা একটা লিখলাম। ঠিক একইভাবে +880123 আবার হচ্ছে 54678 ফোন নাম্বার দিয়ে দিলাম। আর নিচের হচ্ছে এটা আমাদের কি ছিল, ওয়েবসাইট আর ইমেল। তাহলে এটাও আপডেট করে দিয়ে দিই। প্রথমে দিই ইমেল, gmail.com, mail.com। ওয়েবসাইট দিই yourwebsite.com। ওয়েবসাইটগুলো নিয়ে নিন। এখন হচ্ছে আমাদের আইকন আপডেটের বিষয়টা। তাহলে ফোনের ক্ষেত্রে যে আছে, ফোনের এখান থেকে এই আইকনটা ডিলিট করে দিলাম। আর এখান থেকে ফোন কলের যে আইকনটা আছে এটা টেনে বিজনেস কার্ডে এখানে নিয়ে আসলাম। তারপরে কালার পরে চেঞ্জ করি। ওকে, এবার কালারটা চেঞ্জ করে দিই, হোয়াইট কালার। নিচেরটার সাথে অ্যালাইন করে মিডিল লাইন করে দিই। ওকে। আর এই পাশে যেটা আছে এটাও ইন্টারনেটের আইকন, এটাও নিয়ে যাই বিজনেস কার্ড। আর যেহেতু এটা ওয়েবসাইটে আছে, ওয়েবসাইট ফোল্ডারের ভিতরে রাখলাম। তারপর আগের যে আইকনটা আছে সেই আইকনটা ডিলিট, আর এই আইকনটা ছোট করে নিই। ওকে, ছোট করে নিই। এটার কালারটা আমি হোয়াইট করে দিই। এটা আরেকটু ছোট হবে, কন্ট্রোল টি নিয়ে একটু ছোট করে দিলাম। এই আইকনগুলো আমরা সাইজগুলো একই রকম করতে পারি। যেমন এখান থেকে আমি একটা গাইড নিলাম, আবার এই পাশ থেকে আরেকটা গাইড নিলাম। অলরেডি এই দুটো যেমন সমান আছে, লোকেশনটা আই থিঙ্ক পারফেক্ট। এভাবে গাইডগুলো নিয়ে সমান করে দিতে পারেন। লোকেশনটা নিচের পলিগনালের সাথে মিডিল লাইন করে নিই। ওকে, এই পাশ থেকে গেলেন, এই পাশ থেকে গেলেন, একেবারে মিডিলেই আছে। তাহলে দেখেন এ পাশে এগুলো সবগুলো আমরা তৈরি করে ফেলছি। দেখেন ওয়েবসাইট, ফোন, আর একটা হচ্ছে লোকেশন। এই সবগুলোকে আবার একটা গ্রুপ করে ফেলি, লোকেশন, ফোন, ওয়েবসাইট। সবার উপরে লোকেশন আছে, তাহলে লোকেশনকে উপরে করে দিই। তারপরে আছে ফোন, ফোনকে উপরে করলাম, অর্থাৎ লোকেশন, ফোন, ওয়েবসাইট সবগুলোকে এখন গ্রুপ করে নাম দিলাম কন্টাক্ট। এটা সবগুলো একটা ফোল্ডারে থাকলো। তারপরে কি মিসিং গেল? এবার শুধু এ পাশের এই লোগোর বিষয়টা আছে, এটাও তৈরি করে ফেলি। টেক্সটটা লিখি
হোয়াইট কালারে আছে, হোয়াইট কালার দিয়ে দিই। টেক্সট থেকে সাইজ সব বড় হাতের অক্ষরে করলাম। সাইজ সম্ভব হতে পারে 12, যেহেতু বোল্ড আছে সবটাই বোল্ড করে দিই। নেক্সট বোল্ড, তাহলে এম এস এইচ এ আর এ সম্ভবত আরেকটু বড় হতে পারে 13। ওকে, এই ফন্টটা এখানে রাখলাম। আচ্ছা হোক, যেহেতু টেক্সট যে কোনো চান্স হতে পারে। আর এটার আবার কপি করে নিচের দিকে আরেকটা নিলাম। আর এটার ক্ষেত্রে একটা জিনিস আছে, এটা কি কি অ্যালাইন হবে বলা থেকে, এটা হবে মিডিল অ্যালাইন। কেননা এটা মিডিল বরাবর আছে, এই জন্য এখান থেকে টেক্সটের যে অ্যালাইনটা এটা মিডিল অ্যালাইন করতে হবে। এখান থেকে আমি মিডিল অ্যালাইন করে নিলাম, যেন আমি যদি এডিট করি পরবর্তীতে কারো নাম লিখি সেটা মিডিল বরাবর কাজ করবে। আর তার সাথে এটা কপি করে আবার নিচ থেকে নিলাম, দিয়ে দিই গ্রাফিক চার্ট। এটার যেহেতু রেগুলার, নেক্সট রেগুলারেরটাই দিই। লাইট, সাইজ ছোট 7 পিটি, 8 কি 9 পিটিটা এখানে যাচ্ছে, 9 পিটি রাখলাম। আরেকটা জিনিস আছে লোগো। লোগোটা আমরা উপর থেকে একটা কাস্টম শেপ দিয়ে লোগো বানাই দিই। কোনটা নিব, এটা লোগো নিলাম, নিয়ে নিলাম। আর লোগোর কালারটা আমি এখান থেকে এটা পিক করে নিয়ে নিলাম। ওকে, এই যে এটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এটা এখন পুরোটাই ফুললি অ্যালাইন করি। টেক্সটগুলো মূলত প্রথমে এটার সিলেকশন করে নিচের যে গ্রাফিক চার্ট লেখাটা আছে এটার সাথে অ্যালাইন করলাম, এটার সাথে এটা মিডিল অ্যালাইন। তারপর এর দুটাকে আমি গ্রুপ করলাম, এটাকে আবার লোগোর সাথে অ্যালাইন করি। লোগোকে সিলেকশন করে, লোগোর ক্ষেত্রে মনে রাখবেন লোগো, ইমেজ এই জাতীয় কাজগুলো আমাদের স্মার্ট অবজেক্ট করতে হবে। লোগো এই জাতীয় কাজগুলো আমাকে শুরুতে স্মার্ট অবজেক্ট করে নিতে হবে। তাহলে এটা রাইট বাটন ক্লিক করে আমি স্মার্ট, এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট মাস্ট বি করতে হবে। তাহলে এটা লোগোর সাথে নিচের যে গ্রুপের টেক্সটটা আছে এটা অ্যালাইনমেন্ট করে নিলাম, পুরোটাই অ্যালাইনমেন্ট করে নিয়ে নিলাম। এখন এটা আবার পুরোটা একসাথে গ্রুপ করে দিয়ে দিই গ্রুপ লোগো অ্যান্ড কোম্পানি। কোম্পানির নাম একসাথে। এটা কিন্তু দেখেন দুপাশে সমান হয়নি, বা হতে পারে সিলেকশন দিয়ে দেখাই, এই পাশে যতটুকু ফাঁকা এ পাশে ততটুকু ফাঁকা নাও থাকতে পারে। তাহলে এই দুটো দুপাশ থেকে সমান করি। যেহেতু আমরা ব্লিড অংশ আমার কেটে যাবে, তাই ব্লিড ছাড়াই আমি এটা সিলেকশনটা করতেছি। তাহলে উপর থেকে নিয়ে এই পাশ থেকে ব্লিডের এই কালারটার সাথে আমি এটা সিলেকশনটা করতেছি। পুরা লোগো কোম্পানিকে সিলেক্ট করে এটা মিডিল অ্যালাইন, এই পাশ থেকেও মিডিল অ্যালাইন, চার পাশ থেকে এটা মিডিল বরাবর হয়ে গেল। তাহলে কি আমরা পুরো ডিজাইনটা তৈরি করে ফেলছি? আমার তো মনে হচ্ছে আর কোনো মিসিংই নেই। ওকে, কোনো আর মিসিংই নেই, পুরো ডিজাইনটা অলরেডি এটা হয়ে গেছে। এখন লেয়ারগুলো সাজাই। ব্লিড সবসময় সবার উপরে থাকবে, কন্ট্রোল শিফট হার্ড ব্র্যাকেট দিয়ে সবার উপরে করে দিলাম ব্লিড। তারপরে এবার থেকে উপর থেকে সাজাই লোগো, নেম এন্ড ডিজাইন আছে, তাহলে এটা আরেকটু উপরে দিই। তারপরে কন্ট্রাক্ট ইনফরমেশন, তাহলে লোগো এন্ড কোম্পানি, সবার শেষে হচ্ছে শেপ। আর আগের ডিজাইনটা আমরা আপাতত থাক, কিন্তু আসলে এটা রাখবো না, ব্যাকগ্রাউন্ড থাকলো। তাহলে আমার লেয়ার সাজাবো কিভাবে দেখেন। প্রথমে আমার উপরে থাকলো ব্লিড, তার উপর থেকে ডিজাইনগুলো আমরা দেখবো, যেমন নেম এন্ড টেক্সট এটা উপরে আসলো, তারপরে কন্ট্রাক্ট ইনফরমেশন, লোগো এন্ড কোম্পানি নেম, আর সবার শেষে আমার ডিজাইনের শেপগুলো। এইভাবে আমরা একটা ডিজাইন সাজাবো। তাহলে যে ডিজাইনটা করলাম এটা আপনারা করতে পারবেন না? আমার তো মনে হচ্ছে সবাই পারার কথা। কেউ কি এমন আছেন মনে হচ্ছে যে আমি করতে পারবো না? ফ্রিলি ভাবে আমাকে বলতে পারেন। পারা যাবে মনে হয়, কিন্তু সময় লাগবে ভাইয়া। হ্যাঁ, সময় লাগুক, সমস্যা নেই। তবে একটা ফুললি ডিজাইন আমি যদি কথা না বলি এখান থেকে, বা আরেকটা যে ফুললি আমি এটা 10 মিনিটে ইনশাল্লাহ কপি করতে পারবো।
বা তারও কম সময়ে, দুপাশেই। আপনাদের আমরা যে নতুন, আমাদের তো সময় লাগবে, সমস্যা নেই, আপনাদের এখন ক্লাসের মধ্যে আমি করতে দেবো না, হোমওয়ার্কেই দিব। তাহলে এই পাশটা আমরা করছি, এখন বাকি হচ্ছে আরেকটা পাশ। আমি কন্ট্রোল চেপে ব্যাক গেলাম, এবার তৈরি করব এই পাশটা। এখান থেকে এই পাশের ডিজাইনটা আমরা করব। তাই বলে বারবার যে এখন ওই ডিজাইনটা পুরাটাই করতে হবে এমনটা না। আমি এটা সেভ করে আপনাদের ব্যাচের নামে ফোল্ডার পুরা লিখে সেভ করলাম। এটাকে আমি এখন ডুপ্লিকেট করে নিচ্ছি। তাহলে ইমেজ থেকে ডুপ্লিকেট, এটা বিজনেস কার্ড দিলাম 2। তাহলে এই 2 বিজনেস কার্ড যেটা ডুপ্লিকেট, এখান থেকে দেখেন তো আমার কি কি প্রয়োজন আছে আর কি কি নেই। এটা আমার প্রয়োজন নাই, আর এটাও প্রয়োজন নাই, এটাও প্রয়োজন নেই। এখন দেখেন এইখান থেকে আমার কি কি প্রয়োজন আছে বা নেই, শুধু কিউআর কোড, ওয়েবসাইট আর এদিকের এই ডিজাইনটা আছে। এটা আমি এখান থেকে করে ফেলি। আমার কোম্পানি নেম দরকার আছে, কন্ট্রাক্টের প্রয়োজন নাই, কন্ট্রাক্ট ডিলিট। নেম অ্যান্ড ডেজিগনেশন এটা দরকার নাই, ডিলিট। ডিলিটের দরকার আছে, এটার দরকার নাই, ডিলিট। তাহলে শেপ থেকে ডিজাইনটা করি প্রথমে। শেপের এই হোয়াইট শেপ আমার দরকার নাই, ডিলিট। আর এই শেপটা পুরাটাতে দেয়া আছে, তাহলে এটা পুরাটাই করে দিই। এই পাশ থেকে এই পাশে পুরাটাই করে দিলাম। তারপর এই পাশের এই কালারটা, এটা দুপাশে আছে, এটা অল্টার চেপে শিফট চেপে আরেক পাশে করে দিলাম, দুপাশে চলে আসলো। আর এটা আছে মিডিলে, তাহলে এটাকে আমি পুরোটাই সিলেকশন করে মিডিল লাইন করে নিলাম। মিডিল থেকে আরেকটু উপরে উঠাই দিই এটাকে। তাছাড়া আর কি কি আছে এটা আমি কেটেই সরাসরি নেই, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। ওকে, নিলাম। তারপর আছে কিউআর কোড। আপনারা যদি এখন এখান থেকে কিউআর কোড লিখে সার্চ করেন, অনেক কিউআর কোড পাবেন। অনেক কিউআর কোড পাবেন, কিন্তু এগুলা কিউআর কোডের প্রত্যেকটারই এক একটা করে এক একটার অর্থ আছে। যদি আপনারা কিউআর কোড স্ক্যানার সফটওয়্যার বা যে কোনো কিছু দিয়ে স্ক্যান করেন, তাহলে কিন্তু এক একটার এক একটা অর্থ আছে। আমরা চাইলে আমরা নিজেরও কিউআর কোড নিজস্ব অর্থ দিয়ে বানাইতে পারি। তাহলে এখানে আমি সার্চ করতেছি কিউআর কোড জেনারেটর লিখে সার্চ করলে অনেক ওয়েবসাইট আছে কিউআর কোড বানানোর জন্য। এই ওয়েবসাইটটা থেকে বানাই। তাহলে এখানে আপনি আপনার নিজের নামেও কিউআর কোড বানাইতে পারেন। তারপরে বায়ার আপনাকে যে কোনো বিষয়ে কিউআর কোড বানাইতে বলতে পারে, যে তার কোম্পানির ওয়েবসাইটের নামে। আমি একটা ওয়েবসাইটের নামে বানাই, বা আমার নামেই, বা যে কোনো ইমেল দিয়ে বানাই। ইমেল দিয়ে বানাচ্ছি। দেখেন তাহলে এই কিউআর কোডটা যদি আমরা স্ক্যান করি, তাহলে এখন mytotalbd@gmail.com এটা আসবে। এভাবে আমরা কিউআর কোড তৈরি করতে পারি। সেভ দিয়ে দিই। কি ফরম্যাটে নিব? ইপিএস হচ্ছে ভেক্টর ফরম্যাট, যেহেতু ফটোশপের ক্ষেত্রে আমরা পিএনজিটাই নিচ্ছি। আমি অ্যালাউস 1, আচ্ছা ডেস্কটপে দিয়ে দিলাম। সেভ, ফেল দেখাচ্ছে, আবার দেই। ডেস্কটপে সেভ করে দিলাম। দেখেন এই কিউআর কোডটা ডাউনলোড হয়ে গেছে। আমরা নিজেরাই কিউআর কোড তৈরি করতে পারি। কিউআর কোডটা এনে এখানে ছেড়ে দিলাম। তারপর কিউআর কোডের ক্ষেত্রে আমাদের অবশ্যই আগে স্মার্ট অবজেক্ট করে নিতে হবে, আর এটা অলরেডি স্মার্ট অবজেক্ট আছে। কন্ট্রোল টি চেপে এটা ছোট করে নিলাম। মুভ টুল দিয়ে নিচে নামাই দিচ্ছি। যদি এই ডিজাইনটা দেখি, ব্যাকগ্রাউন্ডে একটা ব্লু কালারের রাউন্ডেড শেপ দেওয়া হয়েছে, আরেকটু ছোট করে দিই। নিচ থেকে একটা শেপ নেই। ওকে, এটার 5 রাউন্ড করে দিই। 5, তো চারপাশ থেকে 5 রাউন্ড হয়ে গেল। এটা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিই, লোগোর সাথে কালারটা ম্যাচিং করায় নিই। এবার এটা আরো ছোট করে দিই। তাহলে কিউআর কোড এটা পুরোটাই গ্রুপ করে নাম দিয়ে দিই কিউআর কোড, COD কিউআর কোড। এটা আরেকটু উপরে উঠাই দিই।
কিউআর কোড আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে ওয়েবসাইট আর কিউআর কোডটা বেশি কাছাকাছি আছে। একটা ওয়েবসাইট দিয়ে দিই এখন। ওয়েবসাইটটা হবে মিডিল লাইন, কেননা এটা মাঝ বরাবর কাজ করতেছে। ওয়েবসাইটের জন্য আমরা 6pt বা 7pt ব্যবহার করতে পারি। www.website.com। সাধারণত ওয়েবসাইটের ক্ষেত্রে বড় হাতের অক্ষর হয় না, সবগুলো ছোট হাতের করে দিলাম, 7pt দিলাম। পুরোটাই আবার পুরো বিজনেস কার্ডের সাথে মিডিল লাইন করলাম। আর এটা একটু পাশাপাশি করে দিলাম দুটাই। ওকে, অলরেডি আমার ডিজাইন কমপ্লিট, দুটা পার্টই কমপ্লিট। এটা হচ্ছে ফ্রন্ট, এই যে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট। এখন যেমনটা এখানে মকআপ করা হয়েছিল, এখানে যে ডিজাইনটা সাইড থেকে দেখানো হচ্ছে এটাকে বলা হয় মকআপ। আর এই মকআপ বিষয়ে আমরা যেদিন স্মার্ট অবজেক্টের ক্লাস করছিলাম, সেদিনই কিন্তু মকআপ কিভাবে তৈরি করতে পারি বা মকআপ কিভাবে করতে হয় এটা অলরেডি আমরা শিখে ফেলছি। তাহলে ঠিক এই মকআপটা আমার কাছে আছে, আপনাদেরও দিয়ে দিচ্ছি আমি। মকআপ, এটাকে বলে মকআপ। তারপর হচ্ছে বিজনেস কার্ড মকআপ। এখান থেকে 8 নাম্বার মকআপ যেটা। সাধারণত মকআপটা আপনি এইভাবেই পাবেন। এখন আমরা মকআপ করব আমাদের ডিজাইনটা কিভাবে, আমাদের এই রকম ডিজাইনটা বানাবো কিভাবে। তাহলে প্রথমে এটা নেই, আমরা শুধুমাত্র ব্লিড বাদ দিয়ে যেহেতু প্রিন্ট হবে, শুধু ব্লিড ছাড়াই অংশটা সিলেকশন করব। সিলেকশন অনেকভাবেই করতে পারেন, এখান থেকে দুইভাবে দেখাচ্ছি। এটাতে একভাবে উপর থেকে এখানে আমি আমার যতটুকু অংশ প্রিন্ট করব ততটুকু অংশ তো আমি সিলেকশন করলাম। এবার কন্ট্রোল সি চেপে এটা কপি করা যাবে না, এটা আমাদের মার্জ কপি করতে হবে। মার্জ কপিটার শর্টকাট কি? কন্ট্রোল শিফট সি, বা যে এডিট থেকে দেখেন মার্জ কপি, অর্থাৎ পুরো ডিজাইনটাই আমাদের ওখান থেকে কপি হয়ে যাবে, বা লেয়ার ভিত্তিক কপি হবে না। মার্জ কপি করে এনে এখান থেকে দেখেন যখন লেয়ার বা মকআপের ক্ষেত্রে আপনি যখন আসবেন তখন এরকম ফন্ট এবং ব্যাক পার্ট পাবেন। তাহলে ব্যাক পার্টে দেখেন স্মার্ট অবজেক্ট ডাবল ক্লিক করলে ওপেন হয়, ডাবল ক্লিক করে ওপেন করলাম, এখানে ডিজাইনটা নিয়ে পেস্ট করলাম। তারপর কিছু অংশ মনে হয় একটু বাড়াইতে হবে, এখানে কয়েক পিক্সেল বাকি আছে, এটা বাড়াই দিলাম। নিচ থেকে এটাও পুরোটাই পূরণ করাই দিলাম। ওকে, তারপর এটা কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। তাহলে দেখেন এই জায়গায় এই বিজনেস কার্ডের ডিজাইনটা চলে আসছে। ঠিক একইভাবে এই পাশেরটাও করি। এই পাশেরটা এর আগে আমরা সিলেকশন করে করছি, এটা আরেকভাবে করি। ব্লিড থেকে আমাদের ব্লিড সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট আই দিলাম, তাহলে শুধুমাত্র আমাদের মেইন যে ডিজাইন সেটুকু সিলেকশন হয়ে গেল। এখান থেকে এডিট, কপি মার্জ, আবার এখান থেকে উপরের ফন্ট পার্ট এটা পেস্ট করে দিই, ডিজাইনটা পেস্ট করলাম। কন্ট্রোল টি দিয়ে যদি বর্ধিত কিছু অংশ থাকে সেটা পূরণ করে দিই। তারপরে কন্ট্রোল এস দিয়ে সেভ। এই যে মকআপ আমাদের হয়ে গেছে, যে ডিজাইনটা করলাম ফুললি কপি কমপ্লিট। এখন গুগলে যখন একটু আগে সার্চ করছিলাম যে বিজনেস কার্ড, তখন কিন্তু রাউন্ডেড কিছু বিজনেস কার্ড দেখতে পাইছিলাম। এই রাউন্ডেড, যেমন এইটা হচ্ছে চারপাশে ঘোরানো, এই রাউন্ডেড বিজনেস কার্ডটা আমরা সহজেই এই মকআপ থেকে তৈরি করতে পারি। এখান থেকে ডাবল ক্লিক করে এখান থেকে নিচেরটার সাথে আমি ক্লিপিং মাস্ক করে দিচ্ছি, এখান থেকে নিচেরটা ক্লিপিং মাস্ক করে সেভ দিলাম। তাহলে এটা রাউন্ড হয়ে গেছে। আবার ঠিক এটাও ক্লিপিং মাস্ক করে দিলাম নিচেরটার সাথে, সেভ। তাহলে দেখেন মকআপের ক্ষেত্রে এটা রাউন্ডেড বিজনেস কার্ড হয়ে গেছে। এখন চারপাশ থেকে রাউন্ডেড বিজনেস কার্ড। এই মকআপের যে ডাউনলোড লিংক এটাও দিয়ে দিচ্ছি আপনাদের। হ্যাঁ ভাইয়া, আপনাদের কাজটা কি আর হচ্ছে মকআপ তৈরি?
এখন আমি পোস্ট দিয়ে দিই। মকআপ যেগুলো দেখলাম এগুলো আমি দিয়ে দিলাম। এখন যে ভাই প্রশ্ন করলো মকআপের কাজটা কি, দেখেন আমরা যে টেবিলের উপর বিজনেস কার্ডের একটা থাক থাক ভাবে এইভাবে রেখে দিই, তাহলে কিন্তু রিয়েলিস্টিক ভাবে আপনি যে বিজনেস কার্ডটা ডিজাইন করলেন আসলে রিয়েল ভাবে কেমন দেখাইতে পারে, কেমন দেখাতে পারে রিয়েলিস্টিক, সে রিয়েলিস্টিকটা দেখার জন্য মূলত মকআপ ব্যবহার করা হয়ে থাকে। যেমন রিয়েলিস্টিক দেখাচ্ছে মনে হচ্ছে টেবিলের উপর এটা রেখে দেওয়া হয়েছে। ঠিক আরো কিছু অনেক মকআপের কালেকশন আছে, তার মধ্যে যদি আরেকটা মকআপ দেখি, যেমন এখানে যদি আমরা মকআপ করি এটার সাথে, তাহলে মনে হবে বইয়ের উপর যদি আমরা এখানে মকআপটা করে রেখে দিতাম তাহলে কেমন লাগতো। এটা হচ্ছে এই জন্য হচ্ছে মকআপ করা, যে রিয়েলিস্টিক বাস্তবে আমার বিজনেস কার্ডটা কেমন লাগবে সেটা দেখার জন্য। আর মকআপ তৈরির ক্ষেত্রে আপনাদের দেখাইছিলাম যে হচ্ছে স্মার্ট অবজেক্ট থেকে আমরা মকআপ তৈরি করতে পারি। এটা কিন্তু এক জায়গায় করতেছি, নিচ থেকে কিন্তু প্রত্যেকটা ভাঁজ ভাঁজ হয়ে যাচ্ছে, কারণ একটা দুটা তিনটা অনেকগুলো ভাঁজ ভাঁজ হয়ে যাচ্ছে। আর মকআপ তৈরির জন্য আমাদের বিভিন্ন ইফেক্টস এগুলো জানতে হবে। সিম্পল ভাবে একটা মকআপ আপনাদের দেখাই। নিউ নিলাম নতুন একটা 1900, এটা পিক্সেলে নেই, আচ্ছা এটাতে নিলাম। যেদিন স্মার্ট অবজেক্টের ক্লাস করাইছিলাম সেদিন যেমন আপনাদের অলরেডি মকআপ তৈরি করে দেখাইছিলাম, আপনি যদি স্মার্ট অবজেক্টের দিন ছিলেন তাহলে হয়তো বলতে পারবেন। এখানে আমি একটা রেক্টেঙ্গুলার নিলাম, ওকে এটা কালার আমি আচ্ছা ব্ল্যাক দিলাম, রাইট বাটন ক্লিক করে এটা স্মার্ট অবজেক্ট করলাম। তাহলে দেখেন এটা স্মার্ট অবজেক্ট করার পর এটা আমি কপি করে এখানে রাখলাম, এখানে এখানে ঠিক এটা মকআপের মতোই। এখন যদি আমি এখানে কোনো ইমেজ প্লেস করি, ডাবল ক্লিক করে ভিতরে ঢুকলাম, এটা ডিলিট করে, ডিলিট না করলেও হবে, এই ইমেজটাই প্লেস করি, দিয়ে সেভ দিলাম। এখন যদি দেখি দেখেন এখানে এক জায়গায় করছি, প্রত্যেক জায়গায় কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক মকআপটা এখানে এইভাবেই করা হয়েছে, তবে যেমন এখানে নিচে কিছু শ্যাডো বা এগুলো ড্রপ শ্যাডো এগুলো অ্যাড করা হয়েছে। এই ড্রপ শ্যাডো বা শ্যাডোর দিকে আমরা কিভাবে নিব সামনের ক্লাসে আছে। তাহলে মকআপ ব্যবহার করা হয় রিয়েলিস্টিক ভিউ এর জন্য, রিয়েল ভাবে দেখতে আসলে কেমন হবে সেটার জন্য। আর মকআপ আমরা স্মার্ট অবজেক্টের মাধ্যমে এইভাবে মকআপ তৈরি করতে পারি। ঠিক এক্সাম্পল লাইক এটার মতো। কারো কোনো প্রশ্ন বিজনেস কার্ড সম্পর্কে? ভাইয়া অ্যালাইনমেন্টটা যদি আবার একটু দেখাতেন। অ্যালাইনমেন্টের বিষয়টা, অ্যালাইনমেন্ট যে কোনো ডিজাইনের জন্য পুরোটাই সবসময় গুরুত্বপূর্ণ। অ্যালাইনমেন্ট যে কোনো বিষয়ের জন্য সবসময় গুরুত্বপূর্ণ। যেমন এখানে যে টেক্সটগুলো এগুলো করা হয়েছে, টেক্সের ক্ষেত্রে দুটো অ্যালাইনমেন্ট, একটা হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্ট আর একটা হচ্ছে শেপের সাথে অ্যালাইনমেন্ট করা। যেমন দেখেন এখানে আমি এটা করা হয়েছে মিডিল অ্যালাইনমেন্ট। কেন করা হয়েছে? এখন কোম্পানির নাম চেঞ্জ করা হবে। এখানে যদি এখন আমি দিই বিডি টেকনোলজি, বিডি টিএসসি টেকনোলজি ওয়াই, দেখেন এটা আমি যখন চেঞ্জ করলাম অটোমেটেড এটা কিন্তু মিডিল অ্যালাইন হয়ে গেছে, অটোমেটেড মিডিল হয়ে গেছে। যদি আমি এটা মিডিল না করতাম, দেখেন এই যে উপর থেকে দেখেন এটা কিন্তু মিডিল অ্যালাইন আছে, বর্তমানে আমার মাউসটা যেখানে আছে এটা টেক্সটটা করা হয়েছে মিডিল লাইন। আপনি যাই লিখেন না কেন, আপনি যদি এখানে লেখেন যে আইটি কোম্পানি, আপনি আপনার কোম্পানির নাম যাই লিখেন না কেন এটা অটোমেটিকলি ভাবেই সবসময় মিডিল বরাবর হয়ে যাচ্ছে, এখানে মিডিল অ্যালাইন করা আছে বলে। কিন্তু আমরা যদি এটা লেফট অ্যালাইন করলাম, এবার যখন লেফট অ্যালাইন করছি এটা, তারপরে পরবর্তীতে আবার শেপের সাথে অ্যালাইন করে এটা মিডিল করে দিয়ে দিছি, এখান থেকে এটা মিডিল করে দিয়েছি, দেখতে আমার একই রকম লাগতেছে। কিন্তু এবার আমি আমার কোম্পানির নামটা চেঞ্জ করব, বা অন্য যে কেউ আপনার এখানে কোম্পানির নামটা উনি এখন চেঞ্জ করবে, তাহলে দেখেন এখানে টেক্সট দিয়ে আমরা এখানে ক্লিক করতেছি,
যদি এবার কোম্পানির নাম চেঞ্জ করি তাহলে দেখেন তো আমার কোম্পানির নাম শুধুমাত্র টুটুল, আমার কোম্পানির নাম। এবার দেখেন দেখি এবার কি দুপাশে মিল একই রকম হয়েছে? একই রকম হয়নি। দেখেন আমি যদি দেখি এই পাশে এখানে যতটুকু ফাঁকা বা তার থেকে এই পাশে অনেক বেশি ডিস্টেন্স, এই ডিস্টেন্সগুলো আমাদের রাখা যাবে না। এই জন্য আমাদের বুঝতে হবে যে টেক্সটটা যদি আমি এডিট করি তাহলে কোনটার সাথে মিলবে। দেখেন এটা যদি আমি মিডিল অ্যালাইন দিচ্ছি তাহলে দুপাশ থেকে বাড়তেছে, দুপাশ থেকেই বাড়তেছে, তার মানে এটার জন্য মিডিল অ্যালাইন পারফেক্ট। এখন আমি যদি আবার টেক্সট অ্যালাইন করলাম, এবার এখান থেকে মিডিল অ্যালাইন করলাম। এবার যদি আপনি যাই লিখেন না কেন, আপনার যদি এক অক্ষরে কোম্পানি হয় বা দুই অক্ষরে যদি টি দিয়ে কোম্পানি হয় তাও মিডিল দুপাশ থেকেই সমান। আর যদি আপনার 10টা আলফাবেট হয় যা ইচ্ছা লেখেন দুপাশ থেকেই সমান নিয়ে নিচ্ছে। এটার জন্য হচ্ছে মিডিল অ্যালাইন। ঠিক একইভাবে যদি এই বিজনেস কার্ডটা দেখি এই পাশের ক্ষেত্রে, এটা কিন্তু আবার এখান থেকে মিডিল অ্যালাইন করিনি। কেন করিনি? এই অ্যালাইনটা করা হয়েছিল আমার এ পাশ থেকে, অর্থাৎ এ পাশের যে আইকনগুলো আছে সেটার সাথে। দেখেন এখানে যে লোকেশনটা আছে এই লোকেশনটা না, আপনার লোকেশন ঢাকা, যেমন মোহাম্মদপুর ঢাকা যদি দিই, মোহাম্মদপুর, আচ্ছা মোহাম্মদপুর শিয়া মসজিদ আছে ওটাই আমার লোকেশন, শিয়া এমওএস মসজিদ, আচ্ছা হইলো একটা শিয়া মসজিদ মোহাম্মদপুর দিয়েছে ঢাকা বাংলাদেশ। দেখেন আমি লোকেশনটা চেঞ্জ করলাম, এটা অটোমেটিক তার জায়গা মতো আছে। এটা কেন আছে? শুধুমাত্র আমার টেক্সট অ্যালাইনের জন্য। এটা আমরা লেফট অ্যালাইন করছিলাম, কিন্তু এটাতে যদি আমরা মিডিল অ্যালাইন দিতাম, যে মিডিল অ্যালাইন দিছি, এখন এই পাশ থেকে যদি আমি এখন মিলাই বা এটা মিলতেছে না, বা এটা যদি আমি লেফট অ্যালাইন দিতাম এটা কিন্তু মিলতো না। অর্থাৎ অ্যালাইনটা হচ্ছে যে পাশে যেটার সাথে আমরা অ্যালাইন করব, যদি এই আইকনের সাথে অ্যালাইন করি, আইকন আছে আমার লেফট পাশে, তাহলে অ্যালাইন হবে আমার লেফট অ্যালাইন। আর যখন আমার হচ্ছে মিডিলের সাথে অ্যালাইন করতেছি, যেমন এই পাশের এই ডিজাইনটা, এটা হচ্ছে আমার মিডিল বরাবর, তাহলে হবে মিডিল অ্যালাইন। যে অপশনটা আমার রাইট বরাবর থাকবে সেটা আমাকে রাইট অ্যালাইন করতে হবে টেক্সটের সাথে। হয়তো ফুললি এখনো অতটা কনফার্ম ক্লিয়ার করতে আপনাকে পারিনি। আর এরকম একটা বিজনেস কার্ড বা এইটাই বিজনেস কার্ড কপির ক্ষেত্রে আপনাদের আমি দিয়ে দিচ্ছি, গ্রুপে লিংক পোস্ট করেছি, এই বিজনেস কার্ডটাই কপি করবেন বিভিন্ন কালার ভেরিয়েশনে। অর্থাৎ দেখেন এটা যদি আমি রেড করতে চাই, এখন আমরা চাইলে এখন সহজেই রেড করে ফেলতে পারতেছি। কিভাবে? আমি অনলাইন থেকেই কালার পিক করি, কালার পিক করার জন্য ওয়েবসাইট আপনাদের দিয়ে দিছি আমি, কালার হান্ট থেকে কালার পিক করতে আমার ভালো লাগে। এটাকে আমি এখন রেড কালার বিজনেস কার্ড তৈরি করব। এখান থেকে এই কালারটা কপি করলাম, উপর থেকে অটো সিলেক্ট অন করলাম, লেয়ার পুরা রেড কালার, লোগো রেড কালার, তারপরে এই পাশের এই যে টেক্সট গুলো আছে এগুলাও রেড কালার, চাইলে আমরা খুব সহজে কালার ভেরিয়েশনে কিন্তু করতে পারতেছি। পুরো ডিজাইনটাই আমি কালারটা চেঞ্জ করে ফেললাম। এভাবে কালার ভেরিয়েশন করে তারপর হচ্ছে আমি যেভাবে লেয়ারগুলো সাজাইছি, ভিডিও তো অলরেডি রেকর্ডিং হচ্ছে, ভিডিওতে আমি লেয়ারটা কিভাবে সাজাবো তখন বলছিলাম। লেয়ার সাজানো সহ সম্পূর্ণ ক্লিয়ার করে আপনারা এই বিজনেস কার্ডটা কপি করবেন। আর এই বিজনেস কার্ডের লিংকটা কপি করে আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। কপি করে আপনাদের গ্রুপে আমি দিয়ে দিলাম। তাহলে প্রথমত যারা যারা আজকে বিজনেস কার্ডে বা এর আগে কখনো তৈরি করেননি, তারা আমি যেভাবে বিজনেস কার্ডটা তৈরি করলাম এটা আপনারা কপি করবেন। আর দেখেন সামনে সম্ভবত 2 দিন বন্ধ থাকতে পারে, শুক্রবার
আর 15 আগস্ট সেক্ষেত্রে বন্ধ থাকতে পারে, আমি গ্রুপে আপডেট দিয়ে দিব যদি বন্ধ দেওয়া হয় সেক্ষেত্রে। তাহলে 2 দিন আমরা বন্ধ পাচ্ছি। একটা বিজনেস কার্ড যদি আমি এই বিজনেস কার্ডটা যদি আমি কথা না বলি, সরাসরি কাজটা করি, উভয় পাশে যদি আমি কপি করি, আমার মনে হয় আমি 10 মিনিটেরও কম সময়ে কপি করতে পারবো। অর্থাৎ 10 মিনিট আমি ধরে নিলাম এটা কপি করার জন্য, কিন্তু আপনাদের জন্য আমি ধরতেছি 2 ঘন্টা, অর্থাৎ 120 মিনিট আপনাদের জন্য। অর্থাৎ একটা বিজনেস কার্ড কপি করার জন্য আপনাদের টাইম ধরতেছি আমি 120 মিনিট, আর আমি বললাম যে 10 মিনিটের মধ্যেও কপি করা সম্ভব। তাহলে আপনারা এই যে 2 দিন সময় যাচ্ছে, অন্তত এই বিজনেস কার্ডটা কপি করে হোমওয়ার্কের জন্য আমি প্রত্যেকের পাই। তাছাড়া আরো যদি আপনি বেশি কিছু পারেন, এই যে গ্রাফিক রিভারে এই ওয়েবসাইটটাও আপনাদের গ্রুপে অলরেডি পোস্ট করে দিছি। যেমন এই বিজনেস কার্ডটা খুবই সোজা, এই যে শেপগুলো নিচে খুবই সোজা, আমরা ফটোশপে খুব সহজেই তৈরি করতে পারি। এরকম আরো কয়েকটা বিজনেস কার্ড আপনি চাইলে কপি করতে পারেন, কপি করে গ্রুপে পোস্ট করবেন, যেরকমটা বিজনেস কার্ডগুলো দেখতেছি। আর আপনার খুব কঠিন গুলো বিজনেস কার্ডগুলো করার দরকার নেই, আমি আস্তে আস্তে কঠিন বিজনেস কার্ডগুলো আপনাদের দেখাবো, যেটা হচ্ছে সহজ, আপনার কাছে সহজ মনে হচ্ছে যে বিজনেস কার্ডটা। যেমন এই বিজনেস কার্ডটা দেখেন, খুবই সিম্পল। এই সহজ বিজনেস কার্ডগুলো আপনারা কপি করবেন। অন্তত আপনাকে হোমওয়ার্ক যেটা দিলাম, যেটা দেখাইলাম, একটু আস্তে, যে বিজনেস কার্ডটা আমি কপি করে দেখালাম ওটা তো করবেনই। আর যদি কেউ আরো সময় পান বা করতে পারেন, আরো এখানকার এদিককার বিজনেস কার্ডগুলো কপি করবেন এই ওয়েবসাইট, তবে গুগল থেকে সার্চ করে না, এই ওয়েবসাইট থেকে। করে কি ভাইয়া ড্রাইভে লিংক দিতে হবে নাকি? হ্যাঁ, অবশ্যই গুগল ড্রাইভে লিংক দিতে হবে, অবশ্যই গুগল ড্রাইভে শেয়ারেবল লিংক করে তারপর আমাকে দিবেন। আপনি যদি আমাকে ইমেজ করে দেন তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না, আমি আপনার কাছে মকআপ লিংকও নিব না। যেমন এখানে আমি মকআপ করে এখানে দেখাচ্ছি, এটা আপনি সেভ এস করে দিলে আমি কিন্তু নিব না। আমি আপনাদের ঠিক এখানে আমি যেভাবে করছি, এই যে উপরে থাকবে ব্লিড, তারপরে এখানে যেভাবে আমি লেয়ার গুলো করছি ঠিক এইভাবে আপনাদের কাছ থেকে নিব। সেটা হচ্ছে গুগল ড্রাইভে পিএসডি ফাইল, গুগল ড্রাইভে পিএসডি ফাইল। তাহলে আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, বা কোনো সমস্যা মনে হলে। ঠিক আছে, আমি আপনাদের একটা সিম্পল বিজনেস, আমাদের যেহেতু সময় আছে, খুবই সিম্পল বিজনেস কার্ড, শেপ বা এগুলো কোনো কিছু নিতে হবে না, আইকনের কোনো ঝামেলা নাই, এই ধরনের একটা বিজনেস কার্ড দিচ্ছি আমি। তাহলে আমাদের যে অ্যালাইন বা এই সমস্যার বিষয়গুলো আমরা এখনই বুঝতে পারবো। আচ্ছা, এটা ধরে রাখলাম, যেটাকে বলা হয় মিনিমাল বিজনেস কার্ড। এটা একটু কঠিন হতে পারে। আচ্ছা, এই বিজনেস কার্ডটা আপনাদের এখন আমি তৈরি করতে দিচ্ছি। অন্তত একটা পার্টটা করেন, এই যে এখানে কোনো আইকনের ঝামেলা নাই, যে ব্যাকগ্রাউন্ডে প্যাটার্ন প্যাটার্ন দেওয়া আছে, ঘর ঘর এটা করার দরকার নেই, আপনি জাস্ট ব্ল্যাক শেপে নিয়ে নেবেন, আর এই পাশে হোয়াইট শেপে নিয়ে নেবেন। এই ডিজাইনটা আপাতত এই পাশটাও করেন, এই যে উপরে যে পাশটা দেওয়া আছে এই ডিজাইনটা আপাতত আপনারা চেষ্টা করেন। আর হোমওয়ার্ক হিসাবে যেটা আমি দেখাইলাম সেটা যে গ্রুপে পোস্ট দিয়ে দিছি, এটা বিজনেস কার্ড কিন্তু খুবই সিম্পল। দেখ, দুপাশে দুটো শেপ নেওয়া হয়েছে, আর শুধু টেক্সটগুলো, পি তে হচ্ছে ফোন, ই তে ইমেল, এফ তে ফেসবুক, টি তে হচ্ছে টুইটার। তাহলে আমি প্রেজেন্টিং অফ করলাম, কোনো সমস্যা পড়লে সাথে সাথে আমাকে বলবেন, আমি অবশ্যই আপনাকে সাথে সাথে স্ক্রিন শেয়ারের মাধ্যমে সলভ করে দিব।